দই কাতলা, দই চিংড়ি, দই চিকেন আর দই দিয়ে আরো অনেক রেসিপি আপনারা বানিয়েছেন। আজ আমি একদম নতুন পদ্ধতিতে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দই তেলাপিয়া। ভাবছেন দই তেলাপিয়া কেমন খেতে লাগবে? আমাকে ভরসা করে একবার বানিয়ে নিন, দেখুন গরম ভাতের সাথে কি অপূর্বই না খেতে লাগে। এর স্বাদ আপনার মুখে লেগে থাকার মতন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই তেলাপিয়ার জন্য আমি এখানে 500 গ্রাম ওয়েটের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়াটা আমি পিস করে নিয়েছি, এখানে 6 পিস রয়েছে। মাছটা কাটবার পরে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এটা ম্যারিনেট করে নেব, খুবই সিম্পল ম্যারিনেট হবে। নুন আর হলুদ দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাছটা এইভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। এরপর 10 মিনিট মতন রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পরে মাছটা আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে মাছগুলো আর কড়াইয়ের গায়ে আটকে যায় না, খুব সহজেই উল্টানো যায়। নুন দেওয়ার পরে খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা তেলাপিয়া মাছগুলো। মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তাই একটা সাইড হালকা লাল হয়ে আসলে তারপরেই উল্টে দেবেন। দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, একদমই ভাঙবে না, গোটা গোটা থাকবে। দেখুন মাছগুলো আমার একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। দিয়ে মাছগুলোকে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে এবার তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। দেখুন সমস্ত মাছ আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এইরকমই লাল লাল করে ভেজে নেবেন। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা এইভাবে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা দেখে নেব। দেখুন আমি নিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ রয়েছে আদা বাটা আর 1 চা চামচ রয়েছে রসুন বাটা। এখানে আমি রসুন বাটাটা আগে একটু ভেজে নেব, তাই প্রথমেই আমি রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আগে রসুনটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভাজা ভাজা গন্ধ আসে। দেখুন রসুনটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, ততক্ষণ আমি আরো একটা মশলা দেখে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। রসুনটা ভাজা হয়ে গেলে এরপর ওই বেটে রাখা পেঁয়াজটাকে আমি ওই রসুন ভাজার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজের এক্সট্রা যে জলটা থাকে সেই জলটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নেবেন। দেখুন তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপরের মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা। যে আদাটা নিয়েছিলাম সেই আদাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন 1 মিনিট মতন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবেন। এটা একটু ভাজা হতে থাক, ততক্ষণ আমি দেখে নেব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এইদিকে আমার পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর মধ্যে একটু এক্সট্রা জল থাকে। সেই জলটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে আর তেলটাকে একটু রিলিজ করে নিতে হবে। দেখুন আদা রসুন পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সেটা দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি। এখানে 1 চা চামচ নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নিয়েছি। আর সঙ্গে কালারের জন্য নিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, নাও ব্যবহার করতে পারেন। এই জায়গায় আপনারা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। এরপর এই গুঁড়ো মশলাগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করে। মশলা কষানোর সময় দিয়ে দেব হাফ চা চামচ চিনি, তবে চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এখানে টমেটো রয়েছে আর পরে এখানে দইও ব্যবহার হবে। তাই স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
দেখুন মশলাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলও রিলিজ করে দিয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এরপর দেখুন নিয়েছি আমি টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ এটা দই তেলাপিয়া হচ্ছে, তাই টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর এই ফেটিয়ে রাখা টক দইটা ওই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দিতে পারেন কিংবা অফও করে দিতে পারেন। তবে আমি অফ করে দিয়ে টক দইটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে টক দইটা ফেটে না যায়। আর হাইতে দিয়ে রাখলে অনেক সময় টক দইটা ফেটে যায়। এখন টক দইটা মশলার সাথে খুব সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি, তারপর একদম লোতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে তেলটা রিলিজ করে দেয়। তারপর আমি এখানে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি মশলা থেকে কত সুন্দর তেল রিলিজ করেছে। একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। আপনারা নিজেদের প্রয়োজন মতন জলটা দেবেন। আমি এখানে 1 বোল মতন জল দিয়েছি। আমি নিজের প্রয়োজন মতো দিয়েছি, তবে এটা খুব বেশি পাতলা গ্রেভি হয় না, একটু মিডিয়াম গ্রেভি হয়। দেখুন জল দেওয়ার পরে মশলার সাথে জলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, তেলটা একদম উপরেই ভেসে উঠেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে, আর তেলটা উপরে খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। হাই ফ্লেমে করলে এই তেলটা তখন একদমই মিশে যায় গ্রেভির সাথে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দেওয়া হয়ে গেলে মাছগুলোকে একটু গ্রেভির সাথে খুব ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবেন। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি। 6 মিনিট পরে আমি আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দেব। দেখুন 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে আপনারা উপর থেকে একটু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, আর মাছগুলো একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটা কতটা পারফেক্ট এসেছে, আর ফ্লেভারটা যে কত সুন্দর বের হচ্ছে সেটা আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এটার টেস্ট কিন্তু দারুণ সুন্দর এসেছে। হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর 5 মিনিট পরে গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। দেখবেন কি অপূর্ব খেতে লাগে। যেমন দই কাতলা, দই চিংড়ি, দই চিকেন খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদও আপনাদের মুখে লেগে থাকবে। ওগুলো যেমন খেতে সুন্দর লেগেছে, এটা কিন্তু আপনার মুখেও লেগে থাকার মতন স্বাদ এসেছে, এতটাই সুন্দর খেতে হয়। একবার এই রকম পদ্ধতিতে নতুন এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে লাগবে আপনাদের। আর দেখুন দই তেলাপিয়া কত সুন্দর দেখতে হয়েছে, আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আর খেতে তাহলে কেমন সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।